সন্ধ্যের টিফিন হচ্ছে পাস্তা। হ্যাঁ, পাস্তা কি দিচ্ছ? ডিম। ডিম তো অবশ্যই দিতে হবে, আর সাথে সবজিও দিচ্ছি। সবজি দেখাচ্ছি আমি। এই যে সবজিটা, সবজির মধ্যে গাজর আছে, বাঁধাকপি আছে, আর আছে বিনস, আর পেঁয়াজ লঙ্কা তো আছেই। আর পেঁয়াজ লঙ্কা। আর এই কি হচ্ছে? চা হচ্ছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন। হ্যাঁ, ডিমটা আগে ভেজে নিই। পাস্তাটা ছাকবে না? হ্যাঁ, ছাকবো। ডিমটাকে ভেজে নিচ্ছ? নাহলে একসাথে সবজির মধ্যে দিলে আস্তে আস্তে গন্ধ বেরোয়। সবজিটা ভাজবে তো এরপরে? এরপরে সবজি ভাজবো। তেল দিয়ে দিলে এটা কি করবে এবার? এবার সবজিটা ভাজবো। তা তোমার একটু চাটা নাড়িয়ে নিলাম। ডিম ভাজা হয়ে গেছে, আর এই পেঁয়াজ যে কাটা আছে, লঙ্কা কাটা আছে, এদিকে হচ্ছে সবজি এবার পড়ে যাচ্ছে কড়াইতে। একদম। সবজি ভাজা হয়ে গেলে তারপরে পাস্তা দেবো। তারপরে পাস্তা দেবো। সব কিছু দেবো তারপরে আস্তে আস্তে। চা এদিকে কমপ্লিট। হ্যাঁ, চাটা খেয়ে নিই। লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলি? হ্যাঁ। সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি একটু সবজিটা বেশিই দিয়েছি, কেউ চাইলে কমও দিতে পারে। যত সবজি দেওয়া হবে পাস্তায় তত ভালো লাগে। দেখেছো ভাজা? হ্যাঁ, এখন কিন্তু আমি ভেজেছি সব কিছু, কিন্তু আমি নুন কিছু দিইনি, এখন শুধু তেলেই ভেজেছি। এইবার আমি নুনটা দেবো। আগে যদি নুনটা দিয়ে দেওয়া হতো তাহলে এই সবজিটা একদম নরম হয়ে যেত। এবারে দেবো আমি নুনটা, স্বাদ মতো নুন এবারে দিয়ে দেবো। একেবারে দিয়ে দেবো, আর পাস্তার সময় আর দেবো না। লাগলে তখন দেখবো। এবার কি পাস্তা দেবে? এবারে দিয়ে দিলাম পাস্তা। ছোটো কড়াইটা নিলাম, একটু নাড়তে অসুবিধা হবে। বড় কড়াই ছিল তো? ছিল, আমি ভাবলাম যে হয়ে যাবে, তার জন্য ছোটোটা নিলাম। ঠিক আছে। এখানে নাড়তেই যা অসুবিধা। তারপরে তো বন্ধুরা, বড় কড়াইটায় পাল্টে নিলাম। ছোটো কড়াইটা খুব অসুবিধা হচ্ছিল, নাহলে একটু বেশি হয়ে গেছে, এই জন্য। ডিমটা দিয়ে দিলাম এখন। বেশি হয়ে গেছিল, লাস্টে কড়াইটা চেঞ্জ করতে হলো। হ্যাঁ, তো বন্ধুরা অনেকেই আদা রসুন দেয়, কিন্তু আমি দিইনি, কেননা আদা রসুনটা দিলে একটু অন্যরকম লাগে বলে আমি দিইনি। তো আপনারা চাইলে এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ, মানে আদা রসুন দুটোই দেয়, টমেটো কুচি। তো আমি দিলাম না টমেটোটা, আর রসুনটা আর আদাটাও দিইনি। আমি একদম নর্মালভাবেই করলাম, প্লেনভাবেই করলাম। রসুন দিলে পেটটাও ভালো হয়। হ্যাঁ, না অনেকেই হচ্ছে রসুনটা খুব একটা খেতে ভালোবাসে না, কিন্তু ভালো লাগে দিলে। ঠিক আছে, সবসময় তো আর একরকম ভালো লাগে না। এবার দিয়ে দেবো পাস্তা মশলা। বন্ধুরা, এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে পাস্তার যে মেন স্বাদটা ভালো লাগবে না, না দিলে।
পাস্তা হয়ে গেছে? পাস্তা হয়ে গেছে পাস্তা মশলা পড়ে গেল মানে পাস্তা হয়ে গেছে। একদম। পাস্তা তাহলে কমপ্লিট, তা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা কে কে পাস্তা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। হচ্ছে সন্ধ্যের টিফিন। আমাদের তো এই পাস্তা খাচ্ছে আর রাত্রে খাবে কিনা জানি না, কেননা পাস্তা এমনই জিনিস খেলেই পেট ভার হয়ে যায়। দেখি খেয়ে দেখি। হ্যাঁ একদম, দাঁড়াও তোমাকে ইয়ে দেবো না তো লঙ্কা? দিও না। না এই নাও তোমার টিফিন। আবার এত লঙ্কা দিয়ে ঝাল হবে তো খুব। যে খাবে সে ঝাল খেতে ভালোবাসে।